আপনারা এখন আসতে পারেন। আসতে পারেন মানে আমি বিয়ে করছি। সেদিন আমার ফ্রেয়াকে দাউদ খানের লোকজন কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল। এরপর শেহজাদ তার সুইস ব্যাংকের টাকার বিনিময়ে আমাদের ফ্রেয়াকে উদ্ধার করেছে। পাসওয়ার্ড? শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে। ওকে সত্যি দিয়েছে বৌমা? পাসওয়ার্ড কিভাবে দিবে? পাসওয়ার্ড তো জানে না। আমার শেহজাদ সবকিছু জানে। বস করে শেহজাদ পাসওয়ার্ড দিয়েছে মানে আমার শেহজাদের স্মৃতি ফিরে আসছে 100%। আমি 100% শিওর বৌমা। না মা, এখনো প্রপার স্মৃতি ফিরে আসেনি, তবে ওকে তার সবকিছু মনে পড়ছে। আমি তো ট্রিটমেন্ট করছি, অনেক বাহানা করে প্রতিদিন মেডিসিনও খাওয়াচ্ছি। আমার মন বলছে না যে তার সবকিছু মনে পড়ছে। তুমি আমার একমাত্র ভরসা বৌমা। আমি জানি তুমি আমার সম্পর্কে ঠিক করতে পারবে, আমার শেহজাদকে তুমি ঠিক করতে পারবে বৌমা। আপনি টেনশন করবেন না মা, আমি আমার শেহজাদকে একদম সুস্থ করে ছাড়বো। তুমি দ্রুত চেষ্টা করো, তুমি দ্রুত চেষ্টা করো বৌমা। আমার শেহজাদ ঠিক হলে শুরু হবে আসল খেলা। এই সুন্দরী, একা নাকি? না, পায়ে জুতা আছে। আচ্ছা, সাইজ কত? শুধু কি জুতাই আছে নাকি অন্য কিছু আছে? বয়ফ্রেন্ড কি কল দেওয়া হচ্ছে? আজকে বয়ফ্রেন্ডের ছুটি, আজকে তুমি আমাদেরকে সময় দেবে। তুমি আজকে আমাদের সাথে চলো। এই ওইটা নিশ্চিত না? হ্যাঁ, কয়েকটা বখাটে ছেলে মিলে তোকে হ্যারেস করছে। গোলাম, তুমি যাও, তোমার এই শাহজাদের লোক নিয়ে ওদের সামনে যাও। তোমাকে দেখে দেখবে ওদের প্যান্ট এমনি ভিজে গেছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। ছাড়েন। তোমাকে নিয়ে আজকে আমরা হোলি খেলবো। কোথায় আছেন? ছাড়েন, ছাড়েন। এই কি হইতাছে কেন? কে রে তুই? আমি শেহজাদ। ভয় পাইছি রে। এই কাকা, ভয় আবার প্যান নষ্ট করে বলেছিস নাকি তোরা? ওকে ছেড়ে দে। ওকে ছাড়বো না, ওকে আমাদের খুব পছন্দ হয়েছে। ওকে নিয়ে গিয়ে আজকে হোলি খেলবো। সাথে তুইও চল, সানাই বাজাবি। তোদেরকে 2 মিনিট টাইম দিলাম। 2 মিনিটের মধ্যে যদি এখান থেকে না যাস আর ওকে না ছাড়স, আগুনের মধ্যে ঘি ডালে যে কি হয় সেটা বুঝতে পারবি। ওরে রে, ভয় পাইছি রে, ভয় তো পুরো শরীর কাঁপতেছে। এই কাকা, তোমার কোনো কিছু কাঁপতেছে নাকি? এই কাঁপতেছি তো। কি রে, এখন কেমন লাগে? এবার বুঝেছিস শাহজাদের সামনে কাউকে ইন্টিজিং করার পরিণাম? এই কি হচ্ছে এখানে? মারামারি? স্যার দেখেন না, এই বখাটে ছেলেগুলো আমার বোনকে ইন্টিজিং করলো। অ্যারেস্ট মানে? আপনারা ওকে কেন অ্যারেস্ট করছেন? অপরাধী তো এরা। ম্যাডাম, কে অপরাধী আর কে অপরাধী না এটা আমরা বুঝবো। এই ওরা গাড়িতে তুলো, আর তোমরা যাও। আপনি আমার ধরছেন বুঝলাম, ঠিক আছে, কিন্তু যারা ওই মেয়েটারে ডিস্টার্ব করতেছিল একবারে ছেড়ে দিলেন কেন? ওদের আমার দরকার না, আমার দরকার আপনাকে। মানে বুঝলাম না, আপনারা কারা? কোন থানার পুলিশ আপনারা? থানায় চলেন, তখনই বুঝতে পারবেন কোন থানায় আমরা। এই ড্রাইভার, তাহলে ফ্লাইওভার ধরে চলো। গাড়ি থামান, আমি আপনাদের সাথে যাবো না। গাড়ি থামান, ড্রাইভার সাহেব, গাড়ি থামান বলতেছি। ছাড়েন আপনারা, কি করতেছেন? গাড়ি থামান, যাবো না। কি রে, কি হয়েছে? মা, কিছু বখাটে ছেলে পেলে রাস্তায় নিশ্চিতাকে ডিস্টার্ব করছিল। গোলাম সেখানে প্রতিবাদও করে। তারপর হুট করে কিছু পুলিশ এসে কোনো কিছু জিজ্ঞেস না করে ডিরেক্ট গোলামকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কি, গোলামকে অ্যারেস্ট করেছে? হ্যাঁ, গোলামকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। পুলিশের তো গোলামকে অ্যারেস্ট করার কথা না, নিশ্চয়ই এখানে অনেক কোনো ঝামেলা আছে। এই এরিয়াটা খেয়াল রাখো, বুঝছো? এখানে কিন্তু প্রচুর ক্রাইম হয়। হ্যালো ম্যাডাম, আপনি শেহজাদকে অ্যারেস্ট করেছেন কেন? আমরা শেহজাদ স্যারকে অ্যারেস্ট করেছি। কই না তো। কি, কিছুক্ষণ আগে আপনি বেলি রোড থেকে শেহজাদকে অ্যারেস্ট করেননি? অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনাকে অ্যারেস্ট করতে গেলে আমাদের ওয়ারেন্ট লাগবে। উইদাউট ওয়ারেন্ট আমরা তো ওনাকে অ্যারেস্ট করতেই পারবো না। এটা অসম্ভব ম্যাডাম, কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে আপনার। আপনি করেননি, কিন্তু অন্য অফিসার তো করতে পারে, তাই না? আপনি তো জিজ্ঞেস করে দেখেন না। অসম্ভব ব্যাপার ম্যাডাম, ওনার মতো একজন ভিআইপি কে অ্যারেস্ট করতে হলে জরুরি অ্যালার্ট জারি করতে হবে। আমাদেরকে সকল ইনফরমেশন দেওয়া লাগবে। উইদাউট এনি ইনফরমেশন অন্য কোনো থানা থেকে এসে আমাদেরকে ইনফর্ম না করে যে অ্যারেস্ট করবে, সেটারও কোনো সম্ভাবনা নাই। ম্যাডাম, আমার কাছে মনে হয় এখানে অন্য কোনো কাহিনী আছে। ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা ব্যাপারটা দেখছি ম্যাডাম। তাহলে শেহজাদকে কারা নিয়ে গেল? আসসালামু আলাইকুম স্যার। আমি আপনি? জি স্যার, আপনারা পুলিশ আমার এখানে নিয়েছেন কেন? হ্যাঁ সরি স্যার, আপনাকে টেকনিক্যালি এখানে নিয়ে এসেছি যাতে কেউ বিশ্বাস করতে না পারে যে আপনি আমার আন্ডারে আছেন। তো কেন আনছেন? আর আমি কোথায়, আমি কই আছি? এরা স্যার, এটা আপনারই একটা বাঙালি, এখানে আপনার অনেক স্মৃতি বুঝে। একটা কথা অনেকদিন ধরে বলবো ভাবছি, কিন্তু সময় খুঁজে পাচ্ছিলাম না, তাই বাধ্য হয়ে আপনাকে এভাবে আনতে হবে স্যার। গুরুত্বপূর্ণ কথা? কি কথা যে আপনি আমার এখানে নিয়ে আসছেন? হ্যাঁ, সব কথাই বলবো স্যার, তার আগে আপনি আমাকে বলেন, আমাকে চিনতে পেরেছেন? হ্যাঁ চিনছি তো। আলহামদুলিল্লাহ। বলেন তো আমি কে? আপনি ওই যে ভাবির লোক, যে তার এক্স হাজবেন্ড শেহজাদ চৌধুরী নাকি, ওনারই হয়তো বা কিছু একটা হবে। আজকে তো বাজার আপনারা ঝামেলা করছেন, আমি দেখছি না। তার মানে আপনার অতীতের কোনো কথা মনে নেই? আর এটা আবার কিসের কথা? স্যার, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি আপনার পিএস, আমি আপনার বিশ্বস্ত সহযোগী, আপনার সাথে অনেক স্মৃতি আমার। আপনার মনে পড়ছে না? স্যার, এই যে ছবিটা দেখেন, এই যে এখানে যে ভদ্র মহিলা, উনাকে চিনতে পেরেছেন? উনি আপনার মা, মনে পড়ছে না? স্যার, 2024 সালের কথা আপনার মনে পড়ে? চট্টগ্রামের কথা, আপনি আমি মিশনে ছিলাম,
আমরা দাউদ খানকে মারার জন্য প্ল্যান করেছিলাম, মনে পড়ে স্যার? অনেকগুলো প্ল্যান ছক কষেছিলাম, মনে পড়ে না স্যার? ফাতেমা ম্যাডামের কথা আপনার মনে পড়ে? ফাতেমা ম্যাডাম যে আপনাকে অনেক ভালোবাসতো, আপনিও তাকে ভালোবাসতেন। সে খুব গরিব ছিল, আপনি গরিব সেজে তাকে বিয়ে করতে গিয়েছিলেন, আমরা বিয়েতে গিয়েছিলাম, মনে পড়ে স্যার? প্লিজ আপনার প্রতি অনুরোধ স্যার, কিছু একটা মনে করার চেষ্টা করুন, না হলে আপনাকে মূল কথাটা আমি বলতেই পারবো না স্যার, প্লিজ। আমার আর আপনি কিছু মনে করে দিয়েছেন, আপনাদের এই জিনিস মনে করতে আমার জীবনটা একদম তেনাতেনা হয়ে গেছে। আমার ভাই আমার মতো থাকতে দেন, আমার নিয়ে আপনাদের এত ভাবতে হবে না, আর আমার নিয়ে কিছু করতে হবে না। আমি যাই, আমার আর ডিস্টার্ব করেন আপনারা। আচ্ছা ভাই, একটা কথা জানার ছিল, মানে শেহজাদ চৌধুরী তো বাবলু সাহেব ফাতেমা ম্যাডামকে বিয়ে করতে চাইছিল, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। আচ্ছা ভাই, ওর কি বিয়েটা হয়েছিল? মানে শেহজাদ চৌধুরী যে বাবলু সাহেব ছিল, এটা কি ফাতেমা ম্যাডাম জানিয়ে গেছিল? ওরা কি হয়েছিল? স্যার নিজের কাহিনী নিজেই ভুলে গেছেন। আর ভাই আপনি কাহিনীটা খুলে করবেন নাকি আমি চলে যাবো? ঠিক আছে স্যার, বলছি। এই তোরা কই? আয়, দুলা ভাই চলে আসছে। দুলা ভাই, দুলা ভাই, বাবলু ভাই, বাবলু ভাই, দুলা ভাই, দুলা ভাই, বাবলু ভাই, বাবলু ভাই। কি দুলা ভাই, কেমন আছেন? এই তো ভালো, তোমার বোন কেমন আছে? আমার বোন তো আপনার মতোই ভালো আছে। হয়েছে, এখন গেট খোলো, আমরা ভিতরে যাই, আমাদের খুব ক্ষুধা লাগে। আই দাঁড়ান দাঁড়ান, খাওয়া দাওয়া পরে আগে গেটের টাকা দেন। বুঝতে পারছি, এমন একটা অনুষ্ঠানে আসবো, টাকা না দিলে কি হয়? সবাই রে মন খুশি রাখবো, এই জন্য এত টাকা নিয়ে আসছি। হ্যাঁ, সবাই খুশি হয়ে যাবা। এই নাও 200 টাকা, নাও ভিতরে ঢুকে দেয়। চলো চলো। জি না, 200 টাকা না, 400 টাকাও না, 5000 টাকা। কি রে, তোরা কি বলিস? 5000 টাকা নিচে 1 টাকাও কম না। হ্যাঁ, তোমরা বুঝতেছো না কেন? আমাদের দুলা ভাই তো সামান্য চাওয়ালা, বুঝলে? এত টাকা কি আর আমার কাছে সম্ভব? বেশি হয়ে যায় না? 5000 টাকা আমরা বাপের জন্মে একসাথে কোনোদিন চোখে দেখিনি। না না, আমরা মানবো না, মানবো না। 5000 টাকা দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। 5000 টাকা তো আপনার হাতের ময়লা, দিয়ে দেন না, সমস্যা কোথায়? আরে বুঝতেছো না কেন? চাওয়ালার ক্যারেক্টার আছে না, এত টাকা তো দেওয়া যাবে না, বুঝলো? একটা ব্যাপার আছে না? ঠিক আছে সোনামণিরা, 2000 টাকাই সই, কমও না বেশিও না, নিলে নাও, না নিলে না নাও। এখন আমাদের তোমরা ভিতরে যাইতে দাও, আমরা পোলাও মাংস খাবো। ইসরে, কত বছর পোলাও মাংস খাই না রে। খাবেন খাবেন, টাকা দেন, তারপর ঢুকবেন। দুলা ভাই, আমার বড় বোনটাকে নিয়ে যাবেন, টাকা ছাড়াই নিয়ে যাবেন? তুমি আমাকে বাবলু সেজে কেন ধোকা দিচ্ছ বলো? না মানে তুমি এই ছবি কোথায় পেলে? আমি এই ছবি কোথায় পেয়েছি সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি শেহজাদ চৌধুরী হয়ে কেন বাবলু সেজে আমার সাথে ধোকা দিচ্ছ। কি মানে ম্যাডাম স্যার আপনাকে, আপনি বলুন। সত্যি বলতে আমি তোমাকে অনেক ভালোবাসি, মানে প্রথম যেদিন দেখেছি ওই দিনই তোমার প্রেমে পড়ে গেছি। এরপর আমার মা বিয়ের প্রপোজাল নিয়ে তোমার বাড়িতে এসেছিল, কিন্তু তুমি বড়লোক ছেলেকে পছন্দ করো না বিদায় রিজেক্ট করে দিয়েছো। আর তার জন্য আমি চাওয়ালা সেজে। বাস, অনেক শুনেছি, আমি আর কিছু শুনতে চাই না। ভাগ্যিস আমি বিয়ের আগে সবকিছু জানতে পেরেছি। আপনারা এখন আসতে পারেন। আসতে পারেন মানে আমি এই বিয়ে করছি না। আপনি আমাকে ধোকা দিয়েছেন, আমি এই বিয়ে করবো না। আপনারা আসতে পারেন। দেখো ফাতেমা, ধোকা তো তখন হতো যদি আমার উদ্দেশ্য খারাপ থাকতো। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। হয়তো আমার রাস্তা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ঠিক ছিল। ম্যাডাম, পৃথিবীতে এমন হাজার নজির আছে, গরিব ছেলে ধনী সেজে বিয়ে করতে আসে, কিন্তু পৃথিবীতে এমন নজির খুবই বিরল যে ধনী ছেলে গরিব সেজে বিয়ে করতে আসে। শেহজাদ চৌধুরীর মতো একজন ভিআইপি পার্সন, দেশের অন্যতম বিজনেসম্যান, সে গরিব সেজে আপনাকে বিয়ে করতে এসেছে। শোনো ফাতেমা, আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আমার উদ্দেশ্য খারাপ ছিল না, তুমি আমাকে ভুল বোঝো না প্লিজ।